প্রশাসন তো অ্যাক্টিভ না। এখন শুধু হিজবুত তাহরির না, এরকম অনেক সংগঠন মাথা দাঁড়া দেবে। উনি একটা কাবা শরীফ দেখছি তৈরি করছে, এটার আশপাশের তো অফ করতেছে, তাহলে এটা কি কখনো পসিবল, কখনো সম্ভব? ওদের যে কার্যক্রমগুলো এটা ধরা পড়ছে যে এটা হলো শয়তানের কার্যকলাপ। নিষিদ্ধ সংগঠন হয়ে তারা কিভাবে বাইতুল মুকাররমের সামনে আন্দোলন করে? জোর জবরদস্তিও কাউকে কোনো কিছু বাধ্য করার নামও ইসলাম না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি হিজবুত তাহরির একটা নিষিদ্ধ সংগঠন। এই নিষিদ্ধ সংগঠন হয়ে তারা কিভাবে বাইতুল মুকাররমের সামনে আন্দোলন করে, আমি মনে করি বাংলাদেশের যে আইন শৃঙ্খলা আছে তারা অনেকটা দুর্বল। তা না হলে এই হিজবুত তাহরির মতো নিষিদ্ধ সংগঠন এভাবে তারা মিছিল মিটিং করতে পারে না। যে কার্যক্রম ইসলাম সমর্থন করে না। ইসলাম শান্তি এবং জোর জবরদস্তিও কাউকে কোনো কিছু বাধ্য করার নামও ইসলাম না। ঠিক আছে, জোর জবরদস্তি করে বাধ্য করা যাবে না। তবে হ্যাঁ, স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন যে আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক আল্লাহ নিজে। তো সেই হিসাবে আমাদের চিন্তা ভাবনা করে চলতে হবে। তবে হ্যাঁ, সূরা আল মাইদা কোরআনে আছে যে আল্লাহ পাক বলছে যে যারা আমার আইন অনুসারে পরিবার, রাষ্ট্র, সমাজ পরিচালনা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। তো এই আয়াতে ব্যাখ্যা তো আলেম ওলামারা ভালো দিতে পারবে। আমিও যতটুকু বুঝি যে আল্লাহর আইন অনুসারে আগে আমি নিজে, আমার পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালাইতে হবে, কিন্তু চালাইতে গিয়ে যারে তারে মারধর করতে হবে, বোমাবাজি করতে হবে, সন্ত্রাসী করতে হবে, এটা ইসলাম সমর্থন করে। প্রশাসন তো অ্যাক্টিভ না। এখন শুধু হিজবুত তাহরির না, এরকম অনেক সংগঠন মাথা দাঁড়া দেবে। এটাই স্বাভাবিক একটা ব্যাপার। যতদিন না পর্যন্ত আপনার প্রশাসন ঠিক না হবে, অর্থাৎ একটা দলীয় সরকার যতদিন পর্যন্ত না আসবে, ম্যান্ডেটরি সরকার যতদিন না আসবে, ততদিন এরকম সমস্যা আমাদের সবারই কম বেশি পোহানো লাগবে। আজকে আপনি হিজবুত তাহরির একটা সাইনবোর্ড ব্যানার আছে বিধায় আপনি মেনশন করতে পারতেছেন। এরকম আরও অনেক নাম না জানা অনেকই দেখা গেলো এদের সাথে ইনভলভ হয়ে এরা এরকম কাজ করবে আর কি। এটাই মনে হয় আর কি আমার আর কি। কারণ এখানে আমাদের যেহেতু প্রশাসন অনেক দুর্বল আর কি, এই কারণ আর কি। ইসলাম একটা অনেক বড় একটা বিষয় আর কি। আপনি এক কথায় তো একটা দল এইভাবে একটা মনে করেন একজনের একটা সেন্স কাজ করতেছে যে আমি এটা তো বিশাল একটা ব্যাপার। অনেকগুলো রাস্তা, অনেকগুলো ওয়ে এখানে আছে আর কি ইসলামের ভিতরে। যেমন আমাদের নবী বলছেন 72টা 73টা কাতার হবে আর কি। সেখানে হিজবুত তাহরির হয়তো একটা সাইড নিয়ে বা একটা নিয়ে তারা করতেছে আর কি, একটা সাইড উপলব্ধি করতে পারছে যে এই সাইডটা হয়তো তাদের জন্য ঠিক। এদের কর্মকাণ্ড ইসলাম তো আসলে মানে সহিংসতা, সংঘাত এটা কখনোই অ্যাকসেপ্ট করে না। যদি তারা এইভাবে এই লাইনে যায় তাহলে অবশ্যই এটা ইসলাম কখনোই এটার করবে না আর কি, এটার মূল্যায়ন করবে না। কোনো ব্যক্তির উস্কানিমূলক ইসে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে তাহলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। একজন মুসলমান হিসেবে, ঠিক আছে, কোরআনের হুকুম এবং আল্লাহর রাসূলের পথে চলা, এর বাইরে যদি কোনো শরিয়া পরিপন্থী কোনো কিছু কেউ যদি মনে করে, সেটা হিজবুত তাহরির হোক বা অন্য কোনো সংগঠন হোক, ঠিক আছে, তাদের কোনো ছাড় নেই ইসলামের বিধান মতে। আসলে একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যে সাধারণ মুসলমান এবং সকল মানুষের জানমাল এবং নিরাপত্তার ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের আবির্ভাব বাংলাদেশে হয়েছে এবং সেই রাজনৈতিক দলের মাধ্যমেই বাংলাদেশ পরিচালিত হচ্ছে। সেখানে দেখেন বিশ্বে মুসলমান দেশ হিসেবে সৌদির পরেই বাংলাদেশের স্থান 7ম স্থান রয়েছে। সে অধিকার নিয়ে মানুষের এই সিয়াম সাধনার মাসে এই হিজবুত তাহরির যে ঘটনাটা বা ন্যাক্কারজনক যে কাজের সাথে জড়িত রয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং একটি কথা বলতে চাই যে দিনের পথে আসুন, ইসলামের পথে আসুন, ঠিক আছে, আল্লাহর হুকুম মানুন। দেশের মানুষের জন্য কোনো কিছু করার থাকলে সেটা আপনারা করুন, কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো কিছু জড়িয়ে এই হিজবুত তাহরির নাম ভাঙিয়ে যদি আপনারা দেশের কোনো অরাজকতা সৃষ্টি করেন, তার কোনো সমাধান তো এখানে নেই এবং তার দাঁত ভাঙা জবাব সাধারণ জনগণ দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এটা হলো ওদের দুই একটা আমি সেমিনার দেখছি, সেমিনারগুলো এরকম হয়। ওখানে প্রথম থেকে ওদের, আমি শুধু আজকে না, আজকে প্রায় 1-2 বছর আগ থেকে দেখতেছি, ওদের দুই একটা সেমিনার দেখলাম যে বেশিরভাগ গার্মেন্টস কর্মী বলতে একেবারে নির্ময় এগুলা। তো ওদের যে ইমাম সম্ভবত নাম সম্ভবত সেলিম, ওই সেলিম সাহেবের যেই পিএ বলেন, খাদেম বলেন, ওটা ছিল একটা মহিলা, আমি তাও দেখছি। এবং ওনাদের যে কোশ্চেন, আমাদের ইসলামের আপনার বাইদি যে কোশ্চেনগুলো হয়, কোনো প্রশ্ন করলে এটা উত্তর দেয়, স্কলাররা এটা উত্তর দেয়।
কিন্তু ওই ধরনের কোনো কিছু দেখি নাই। আর বাট ওদের এই ছাড়া প্রশ্নবিদ এরকম বলি, ওরা একটা ওদের যে ইমাম সেলিম সাহেবের যে ইমাম ওনার সম্ভবত শ্বশুর, উনি একটা কাবা শরীফ দেখছি তৈরি করছে, এটার আশপাশের তওয়াফ করতেছে। তাহলে এটা কি কখনো পসিবল, কখনো সম্ভব? আমাদের মুসলমানদের জন্য একমাত্র কাবা শরীফ একটাই, আল্লাহর ঘর একটাই। তো এই জায়গায় যদি ওরা এরকম করে, তার মানে এটা ওদের যে কার্যক্রমগুলো, এটা ধরা পড়ছে যে এটা হলো শয়তানের কার্যকলাপ। তো এদেরকে তো ওরা যেই কালকে যেই কি বলবো একটা হট্টগোল করতে চাইছিল, তো এটা আসলে ওদেরকে শক্ত হাতে প্রতিহত প্রশাসন করা উচিত আর কি। আসলে হিজবুত তাহরীরের ব্যাপারে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলেও তারা কোনো সুবিধা করতে পারে নাই এদেশে, ঠিক আছে। তখন থেকে আমরা যতটুকু জানে আসছি যে তারা একটা মৌলবাদী এবং জঙ্গি সংগঠন। তো সেই হিসাবে যদি ওই কথা যদি ঠিক থাকে এরকম, তাইলে তো হিজবুত তাহরীর এদেশের যেসব ওই যুবক যে ছেলেরা আছে এবং যারা ইসলামের প্রতি অন্ধবিশ্বাস আছে, তাদেরকে যদি ওই ইসলামের দোহাই দিয়া যদি জঙ্গির দিকে টেনে নিয়ে যাওয়া হয়, তাইলে এটাকে আমি বলবো যে তাইলে এটা বন্ধ করা উচিত।